আমি শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে চলো দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে। তাহলে এখন থেকে শুরু করা যাক। দেখো একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিলাম, হাফ কাপের থেকে একটু বেশি ময়দা নিলাম, আর সুজি নেব ওই রকম হাফ কাপ। আমি এখানে দুজনের পরিমাণে করব, তাই আমি হাফ কাপ করে নিয়ে নিয়েছি। তোমরা যে যেমন পরিমাণে করবে তখন পরিমাণটা একটু করে বাড়িয়ে দেবে। তার মধ্যে হাফ কাপ চিনি দিলাম, কেননা আমটা ভীষণ মিষ্টি। আমি এখানে আমের পাল্প পরে মেশাবো। আর একটু নুন নিয়ে নিলাম। এবার একটা একটা চামচের সাহায্যে চিনি, নুন আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি দুটো আম নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা আম তোমাদের কাছে কেটে দেখাবো। আমটা ছুরির সাহায্যে আমি কেটে নিলাম। আমের মিষ্টতা অনুপাতে তোমরা চিনিটা দিয়ে দেবে। এই আমটা যেহেতু ভীষণ মিষ্টি সেই জন্য আমি হাফ চামচ চিনি দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি ওই পাল্পটাকে বার করে নিচ্ছি। এইভাবে সমস্ত আমের পাল্পটা আমি বার করে নেব। প্রথমে একটা আমের পাল্পটা বার করে নিচ্ছি, পরে আবার আমার প্রয়োজন মতো আবার দিয়ে দেবো। দেখো আমি হাতের সাহায্যে আমের পাল্পটাকে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এতে ছাঁকনির সাহায্যে এটা ছেড়ে আমের গায়ে যে একটা আঁশের মতন থাকে সেটাকে বার করে নিচ্ছি। আঁশগুলো যদি আমের ওই যে আমি বড়া করব তার মধ্যে যদি পরে খেতে ভীষণ বাজে লাগবে, সেই জন্য আমি একটুখানি চেলে নিলাম। আজকে আমি তোমাদেরকে আমের বড়া করে দেখাবো। আম দিয়ে এত সুন্দর তুলতুলে বড়া হয়, তোমরা না করলে বিশ্বাস করতে পারবে না। আর তেমনি তার সুন্দর গন্ধ আর তেমনি তার সুন্দর টেস্ট। আমি আপাতত একটা আম দিয়ে করলাম, পরে আরেকটা আম দিয়ে দেবো। আমি এইভাবে সম্পূর্ণটা মিশিয়ে নেব। দেখো আমার দুটো আম মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি। মিনিট 15-20 আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো বেশ কিছুটা সুজিটা অ্যাবজর্ব করে ভীষণ সুন্দর একটা নরম ব্যাটার তৈরি হয়েছে। খুব বেশি পাতলাও না, খুব বেশি নরম না, তোমরা দেখেই বুঝতে পারছো। এর মধ্যে আর জলের প্রয়োজন হবে না। তোমরা তাহলে যদি আমের পাল্পটা একটু বেশি পরিমাণে নিয়ে নাও তাহলে তোমাদের এখানে আমের প্রয়োজন হবে না। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে আমি যখন বড়া ভাজবো বড়াগুলো ভীষণ নরম তুলতুলে হবে। তাই দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা কীরকম পরিমাণে হয়েছে। তোমরা এই রকম রাখবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। এবার দেখো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি।
আমি একটা একটা করে বড়াগুলো সমস্তটাকে ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। বেশ কিছুটা বড়া আমি ছাড়লাম তেলের মধ্যে। দেখো বেশ লালচে ভাব হয়ে গেছে। এবার ধীরে ধীরে এগুলোকে সমস্ত খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। হালকা হাতে সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিলে বড়াগুলো ভীষণ সুন্দর হয়েছে, তোমরা দেখতেই বুঝতে পারছো। একটু লালচে ভাব করে ভেজে নিলাম। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, এরকম মিডিয়াম ভাজলেই হয়ে যাবে। সমস্ত বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখো। এবার তেল ঝারিয়ে আমি বড়াগুলোকে এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এইভাবে আমি আবার কিছু বড়া ছেড়ে দেবো। আশা করি তোমাদের এই আমের বড়ার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। আর যত আমার কাছের দূরের বন্ধু আছো তোমরা সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইভাবে আমার বড়াগুলো সমস্ত কিছু ভাজা হয়ে যাচ্ছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আমি এবারে আর কিছু দিয়ে দেবো বড়াগুলো সমস্ত। এইভাবে ধীরে ধীরে আমি পুরো বড়াটা ভেজে প্লেটে তুলে রাখবো। আমি এর আগে কলার বড়া পরিবেশন করেছিলাম। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে তোমরা ভিজিট করতে পারো এবং দেখে নিতে পারো। দেখো প্রতিটা বড়া আমার এইভাবে ভাজা হয়ে গেল। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। অপূর্ব স্বাদের এই আমের বড়া রেসিপি আজ আমি তোমাদেরকে করে দেখালাম। তোমরা অবশ্যই ট্রাই করবে এই আশা রাখবো। তাহলে আজকে এই পর্যন্ত আমি রাখি। পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব। টাটা।